আসসালামু আলাইকুম বন্ধুরা, আর মাত্র 10 দিন পরেই বোঝা যাবে নেইমার আসন্ন বিশ্বকাপে খেলবেন নাকি। অংশ নেওয়ার দলগুলোকে 11 মের ভিতরে প্রাথমিক তালিকা জমা দিতে হবে ফিফার কাছে। এই 55 জনের মাঝে যদি সান্তোস অধিনায়ক জায়গা করতে না পারলে আর করতেই শেষ হয়ে যাবে নেইমারের বিশ্বকাপ খেলার যাত্রা। নেইমারই 55 জনের ভিতরে না থাকতে পারলে নেইমারের থাকবে না নেইমারের বিশ্বকাপ খেলার শেষ সুযোগটাও। যদিও বিশেষ ক্ষেত্রে একবারে শেষ মুহূর্তে পরিবর্তন আনার বিধান রেখেছে ফিফা, কিন্তু সেটা হতে হবে প্রাথমিক স্কোয়াড থেকে। কোনো দলেরই এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তাই নেইমার জুনিয়রের একটি লক্ষ্য, কার্লো আনচেলত্তির 35 বা 55 জনের তালিকার মধ্যে থাকাই মূল লক্ষ্য নেইমার জুনিয়রের। আলোচিত এই ফুটবলারের খেলা নিয়ে কোনো সন্দেহ নাই কারোর ভিতরে, তা বিশ্বাস করেন কার্লো আনচেলত্তি নিজেও। তবে এই মাস্টার মাইন্ড কনফারেন্স করতে নারাজ ফিটনেসের সঙ্গে। এই একটা জায়গাতে নেইমার জুনিয়রের দুর্বলতা। সম্প্রতি নেইমারের ভাইরাসে আক্রান্ত হয়ে সান্তোসের লাস্ট ট্রেনিং সেশন মিস করেন নেইমার জুনিয়র। শারীরিক ক্লান্তি এবং ফিটনেস ম্যানেজমেন্টের জন্য খেলবেন না পরের ম্যাচেও। ক্লোজার মোমেন্টে নেইমারের এমন পরিস্থিতিতে আবারও শঙ্কার মেঘ ভক্ত হৃদয়ে। ইনজুরি কাছে এরে তবে কি ব্রাজিল পুস্টার বয়ের খেলা হবে না ইতিহাসে সব থেকে বড় বিশ্বকাপ। এমন অনিশ্চয়তা তৈরি হওয়ার পরও তার সতীর্থ অ্যান্টনি বিশ্বাস দ্রুতই 100% ফিট হয়ে উঠবেন নেইমার জুনিয়র। সম্প্রতি নেইমারের প্রতিভা নিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ী অন্যতম সদস্য জাভি হার্নান্দেজ তার দাবি লিওনেল মেসির কাছাকাছি তুলনা করার একজন ফুটবলার তিনি হলো নেইমার জুনিয়র। তবে অ্যান্টনির কাছে নেইমার তার চেয়ে অনেক বিশাল কিছু। ব্রাজিলিয়ান উইঙ্গার বলেন মেসি কিংবা রোনালদো নয়, নেইমারই সব থেকে বিশ্বের প্রতিভাবান ফুটবলার। তো এখন দেখার পালা কোচ আনচেলত্তি কি নেইমার জুনিয়রকে 55 জনের ভিতরে রাখেন কিনা। নেইমার জুনিয়র ভালো একজন ফুটবলার, এইরকম ফুটবলার যদি ব্রাজিল টিমে না থাকে তাহলে আপনারই বুঝে নেন ব্রাজিল টিম কি বিশ্বকাপ জিততে পারবেন নাকি। কোচ আনচেলত্তির একটি লক্ষ্য, নেইমার জুনিয়র যদি ফিট থাকেন তাহলে নেইমার জুনিয়র ব্রাজিল টিমে আসতে পারবেন। তো এখন দেখার পালা নেইমার জুনিয়র কি ফিট হয়ে ব্রাজিল টিমে আসতে পারেন কিনা।